কোটি কোটি টাকা দান আসে, ডলার, স্বর্ণ কয়েন এগুলো আসে, এগুলো দেখার জন্য আসছি। এখানে একটা মানত আছে, ওটা দেওয়ার জন্য। আমাদেরও কিছু অনেকের মনের আশা আছে যে এখানে চাইলে হয়তো বা ওইগুলো পূরণ হইতে পারে। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়। প্রতি ৩ মাস পর পর এমন দৃশ্য চোখে পড়বে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দান সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তা ভর্তি টাকা নেওয়া হয় দ্বিতীয় তলায়। মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। মানুষের যে মনের আকাঙ্ক্ষা, অনেক কিছু অনেক মানত করে আসে, আমরাও সেখান থেকে আসা আর কি, যাতে আমাদেরও কিছু অনেকের মনের আশা আছে যে এখানে চাইলে হয়তো বা ওইগুলো পূরণ হইতে পারে। যার যার মনের ইচ্ছা জন্য দান বাক্সে দান করছে, যা সবাই যার যার মনের বাসনা আল্লাহর কাছে জানাচ্ছে। সব জায়গা থেকে আল্লাহকে পাওয়া যায়, তবে এখানে আসাটা একটু ভিন্ন অর্থ। পাগলা মসজিদ এটা শুরু থেকে শুনতেছি এখানে অনেক দান খয়রাত হয়, অনেক টাকা, কোটি কোটি টাকা দান আসে, ডলার, স্বর্ণ কয়েন এগুলো আসে, এগুলো দেখার জন্য আসছি। আমরা হবিগঞ্জ থাকি, এই জন্য আমরা এই মসজিদে আজকে যখন নামাজ পড়বো দেখার জন্য আসছি। প্রতি ৩ মাস পর পর দান বাক্স খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দান সিন্দুকগুলো খোলা হলো। সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ২০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা কর্মচারী সহ ৪৫০ মানুষ। বান্ডেল করার পর টাকা গণনায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেশিন। টাকা গণনাকে কেন্দ্র করে নেওয়া হয় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী। আমি 18 বাড়ি থেকে আসছি, এখানে একটা মানত আছে, ওটা দেওয়ার জন্য। আমার এখানে আসলে ভালো লাগে, একটু মনের একটা শান্তি আসে সেজন্য। পাগলা মসজিদের কাছে আমার অবস্থান, পার্শ্ববর্তী এক মসজিদের ইমাম। তো আমরা যতটুকু জানি এবং শুনছি যে এখানে প্রায় ১০০ কোটি টাকার মতো মসজিদে আছে, মসজিদের ক্যাশে এবং ফান্ডে আছে। এই টাকা দিয়ে যেন খুব দ্রুতই একটা কমপ্লেক্স এবং মসজিদ ভালো উন্নত মানের এবং ঐতিহাসিক, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে যেগুলি ভালো এবং উন্নত মানের দৃষ্টিনন্দন একটা মসজিদ এখানে তৈরি হবে, নির্মাণ হবে, এটা আমরা আশা করি এবং এটা কিশোরগঞ্জবাসী সহ সারা দেশের মানুষ আশা করতেছে। খুব দ্রুতই যেন হয়, এই আশা এবং প্রত্যাশা যারা এটার সাথে সম্পৃক্ত এবং যারা প্রশাসনের দায়িত্ব আছে, এই যারা তত্ত্বাবধানের দায়িত্ব আছে, তাদের কাছে আমরা এই আশাটা ব্যক্ত করে যেন দ্রুত এটা নির্মাণ কাজটা শুরু হয়। জনশ্রুতি আছে কিশোরগঞ্জ শহরের হারোয়া ও রাখোয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। ওই সাধকের মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি পাগলা মসজিদে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। এখানে হিন্দু মুসলিম সকল মানুষই আসে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। এখানে সকল মানুষই, বিভিন্ন মানুষ আসে, হিন্দু মুসলিম, এরপর ওরা ওদের সামর্থ্য অনুযায়ী এখানে কিছু স্বর্ণ গয়না এগুলো দান করে। এখানে পশু পাখি অনেকে দান করে, যেমন ছাগল, গরু, ওরা দান করে, ওদের মনের ইচ্ছা পূরণ হয় সেটা বুঝে। আমি আমার ফ্যামিলির সাথে যখন টিভি দেখতাম তখন দেখতাম এগুলো মানে পাগলা মসজিদের বিষয় সবার মনের ইচ্ছা পূরণ হতো। তাই দেখে আজ আমি এখানে এসেছি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। আমি চাই আমার মার মনের ইচ্ছা পূরণ হোক এবং আমার মনের ইচ্ছাও পূরণ হোক। এখানে অনেক মুসলমান, হিন্দু এখানে আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন স্বর্ণ গয়না এগুলো দেয় মানুষ। আমার মনের আশা পূরণ করার জন্য আমি এখানে আসছি, আমি যেন অনেক বড় একটা হাফেজ হতে পারি। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা একটি রূপালী ব্যাংকের হিসেবে। দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বললেন জেলা প্রশাসক। আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা
পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। এখন 104 কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। সবশেষ গত 30 আগস্ট দান বাক্স খোলা হয়, তখন পাওয়া গিয়েছিল 12,09,37,220 টাকা। এর আগে 12 এপ্রিল দান সিন্দুক খোলা হয়, তখন পাওয়া গিয়েছিল রেকর্ড 9,19,80,687 টাকা। পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া প্রায় 104 কোটি টাকা ব্যাংকে জমা আছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।